শোনা যায় মায়ের আদেশে বাংলার এই মন্দিরে নাকি মরাও জ্যান্ত হয়ে ওঠে। এখানেই নাকি পড়েছিল দেবী সতীর বাম পায়ের গোড়ালি। সতীপীঠের ভীষণই জাগ্রত বাংলার এই মন্দিরে নাকি জীবন্ত মা ঘুরে বেড়ান মাঝরাতে। শোনা যায় মা বর্গভীমা মন্দিরের গাছে সুতো বেঁধে ভক্তরা যা চান তাই পান। এখানে মা এতটাই জাগ্রত যে এ মন্দিরে গিয়ে মায়ের কাছে মন থেকে কিছু চাইলে সকল ভক্তদের মনস্কামনা পূরণ করেন মা। কাউকে খালি হাতে ফেরান না মা বর্গভীমা। 51 সতীপীঠের অন্যতম মা বর্গভীমা মন্দিরের কিছু অলৌকিক কাহিনী যা শুনলে রীতিমতো গায়ে কাঁটা দেবে আপনার। এখানে তন্ত্র মতে হয় মায়ের আরাধনা, ভোগে থাকে শোল মাছ। বাংলার কোথায় রয়েছে এই মন্দির? কেনই বা মা বর্গভীমার ওপরে এতটা ভরসা ভক্তদের? জানুন মা বর্গভীমা মন্দিরের গায়ে কাঁটা দেওয়া কিছু অলৌকিক কাহিনী। বর্গভীমা মা অনেকের কাছেই ভীমরূপা বা ভৈরব কপালিনী নামে পরিচিত। কথিত আছে হাজার হাজার বছর আগে যখন সবকিছু ধ্বংসের মুখে, তখনও কিন্তু মা বর্গভীমার মন্দিরে এক চুলও ক্ষতি হয়নি। এই এলাকায় যে কোনো শক্তি পুজোর আগেই অনুমতি নিতে হয় মা বর্গভীমার কাছে। প্রাচীন তাম্রলিপ্ত অর্থাৎ বর্তমানে তমলুক শহরে রয়েছে মা বর্গভীমার মন্দির। কালী পুজোর দিন এখানে মাকে সাজানো হয় রাজবেশে, পুজো করা হয় উগ্র তারা রূপে। তমলুকের মধ্যমণি হলেন এই মা বর্গভীমা। এই মন্দিরে প্রবেশ করলে দেখা যাবে গর্ভগৃহে রয়েছে কালো পাথরের তৈরি মায়ের মূর্তি। এখানেই নাকি পড়েছিল দেবী সতীর বাম পায়ের গোড়ালি। তাই 51 সতীপীঠের একটি অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিত তমলুকের মা বর্গভীমার মন্দির। হিসেব অনুযায়ী এ মন্দিরের বয়স ঠিক কত তা আন্দাজ করে বলা মুশকিল। কথিত আছে এ মন্দিরে দেবী ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ একসাথে দান করেন, তাই মায়ের নাম বর্গভীমা। সাধারণত কালী পুজোর সময় এই মন্দিরে প্রবেশ করার জন্য তিল ধারণের জায়গা থাকে না। এখানে নিত্যদিনই মাকে শোল মাছের ভোগ নিবেদন করা হয়। আবার কোনো কোনো ভক্ত মায়ের জন্য নিয়ে আসেন তাল, কচু, ওল, মায়ের বড় প্রিয়। অনেক ভিন্ন ধর্মের মানুষেরাও মায়ের মন্দিরে এসে ভিড় জমান। এই মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর। পুকুরে ডুব দিয়ে ভক্তরা হাতে যা পান তাই পাশে থাকা গাছে বেঁধে দেন। এর মাধ্যমে মাকে তাদের জানাতে হয় নিজেদের মনের ইচ্ছে। প্রসঙ্গত মায়ের ভোগে শোল মাছ দেওয়ার রীতি প্রসঙ্গেও এখানে এক অভূতপূর্ব গল্প প্রচলিত। আর এই ইতিহাস জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে মহাভারতের যুগে। মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূর বংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এ মন্দিরের প্রতিষ্ঠাতা। জনশ্রুতি আছে রাজার আদেশেই সেই সময় রাজ পরিবারের রোজ জ্যান্ত শোল মাছ দিয়ে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা কখনোই এ নিয়মের বদল হতো না। কিন্তু সারা বছরই কিভাবে জ্যান্ত মাছের যোগান দিতেন ওই ধীবর পত্নী? একদিন এ প্রশ্ন জাগে রাজা তাম্রধ্বজের মনে। শেষমেশ ধীবর পত্নীকে জিজ্ঞাসা করতে গোপন কথা ফাঁস হয়। ধীবর পত্নী রাজাকে জানান জঙ্গলে ঘেরা একটা কূপ থেকে জল ছিটিয়ে রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজ দরবারে হাজির করতেন। ধীবর পত্নীর কথায় সত্যতা যাচাই করতে এই এলাকায় উপস্থিত হন রাজা এবং কূপ থেকে দেবী বর্গভীমার মূর্তি উদ্ধার করেন। স্বপ্নাদেশ পেয়ে এখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা নিজে, যা আজকে দেবী বর্গভীমার মন্দির নামে পরিচিত। সেই পাথরের ওপরেই শিলাখণ্ড আজও দেবী মূর্তি হিসেবে পূজিত হন এবং সেই দিন থেকে আজও দেবী বর্গভীমার ভোগের অন্যতম পদ শোল মাছের টক। কাহিনী অবশ্য এখানেই শেষ নয়, রয়েছে আরো গল্প। মন্দির কমিটির সম্পাদক শিবাজি বাবুর কথা অনুযায়ী বঙ্গে বর্গী আক্রমণের সময় সেনাপতি কালাপাহাড় বিভিন্ন মন্দিরে ধ্বংসলীলা চালাচ্ছিলেন, কিন্তু এই মন্দিরে এসে থমকে যান তিনি। ধ্বংস তো দূরহস্ত, উল্টে মায়ের পুজো করে সেখান থেকে ফিরে যান কালাপাহাড়। এমনকি এই মন্দিরের সঙ্গে চীনা পরিব্রাজক ফাহিয়েন হিউয়েনসাং এবং অশোক পুত্রের সিংহল যাত্রার কাহিনীও জুড়ে রয়েছে এমনই জানা যায় মন্দির কমিটির সম্পাদকের সূত্রে। শুধুমাত্র অলৌকিক নয়, ঐতিহাসিক দিক থেকেও বর্গভীমা মায়ের মন্দির ভীষণই গুরুত্বপূর্ণ। শোনা যায় ব্রিটিশ ভারতের সময়কালের শেষ দিকে যখন মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনের ঢেউ দেখা দিয়েছিল, তখন নাকি এই মন্দিরে এসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। তিনি বিপ্লবীদের সঙ্গে বৈঠক করার আগে দেবী বর্গভীমার কাছে আন্দোলনের সাফল্য কামনায় পুজো দিয়ে তারপর তিনি তার কর্মসূচিতে অংশ নেন। আবার এখানেই নাকি বিপ্লবী ক্ষুদিরাম বসুর আগমন হয়েছিল। জানিয়ে রাখি এখানে খুব সহজেই সকাল সন্ধে উপস্থিত হয়ে আপনারা মাকে দর্শন করতে পারবেন নিজেও। ভক্তি ভরে মায়ের কাছে পুজো দিয়ে নিজের মনস্কামনা জানালে কখনোই তিনি খালি হাতে ফেরান না ভক্তদের।